রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর নতুন রাষ্ট্রপ্রধানের শপথ অনুষ্ঠান হবে বঙ্গভবনে। তবে নির্বাচন ঘিরে আরেকটি সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে। নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে? এই প্রশ্নের উত্তর দিয়েছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতে বর্তমান পরিস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ। কিন্তু কেন ডেপুটি স্পিকার? সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে ৭৪-এর ৩ অনুচ্ছেদ অনুসারে স্পিকারের সব দায়িত্ব এখন ডেপুটি স্পিকার পালন করছেন। আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী এর মধ্যে রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর দায়িত্ব অন্তর্ভুক্ত। এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত জানতে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে ফাইল পাঠিয়েছিল। যাচাই বাছাই শেষে এই মতামত দেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষে আগামী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অর্থাৎ সাংবিধানিক ব্যাখ্যা অনুযায়ী নতুন রাষ্ট্রপতির শপথ পাঠের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার।